কিন্তু সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্রেডিশনটা বানিয়ে ফেলেছি, তাসবিহ বাদ দিয়ে হাত তোলা, এটা বিশ্বনবী এবং সাহাবারা করতেন না। এই কাজটা সবাই মিলে সমবেতভাবে সকল মুসল্লিদের, এইটা আসলে সুন্নতের সাথে খুব সাংঘর্ষিক হয়ে যায়। এটা হানাফিদের মতেও বেদাত, আহলে হাদিসের মতেও বেদাত। সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। ফরজ সালাতের পরে হাত তোলা এটা সুন্নাহ নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 23 বছর পর্যন্ত সালাত পড়েছেন, একটা বারো মুসল্লিদেরকে নিয়ে এইভাবে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলেন নাই। দোয়া করা এবং তার সাথে সবাই মিলে একসাথে দোয়া করাটা বেদাত, জঘন্য বেদাত। এই নিয়ম সবাই মিলে একসঙ্গে করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনোদিন ছিল না। পৃথিবীতে কেউ একটা জাল হাদিসও দেখাইতে পারে একটা নামাজেও সম্মিলিত মোনাজাত করেছে কোনো হাদিসে পাওয়া যায় না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান নয়। সাবধান, নামাজের পরে এইসব জায়গাতে হাত তুলে দোয়া করলে রাসূলকে অপমান করা হবে। তিনি ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করেছেন, মুনাজাত করেছেন, তা হাদিস দিয়ে সাব্যস্ত নয়। ফরজ নামাজের পরে যৌথ মোনাজাত একটিও হাদিসে নেই। রাসূলুল্লাহ সাল্লামের হাদিস এসেছে যে সালাতের পরের দোয়া আল্লাহ কবুল করেন, যেটা দোয়া কবুলের সময়। এখন আমরা রাসূলুল্লাহ সাল্লামের কর্ম থেকে দেখতে পাই তিনি এই দোয়াগুলো পালনের জন্য সাধারণত হাত তুলতেন না। তো সালাম বিরামন করে তসবিহগুলো পড়তেন এবং কিছু দোয়া তিনি বসে বসে হাত না তুলেই পড়তেন বলে আমরা হাদিস থেকে বুঝতে পারি। কারণ রাসূলুল্লাহ সাল্লাম যেখানে হাত তুলেছেন সাহাবীরা বর্ণনা করেছেন, যেগুলোর ক্ষেত্রে সাহাবীরা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাম কি পড়ছিলেন আমি একটা এখানে কাছে নিলাম, শুনলাম তিনি এই দোয়াটা করছেন। রাসূলুল্লাহ সাল্লাম সবসময় ডান দিকে ঘুরে বসে বিড়বিড় করে দোয়া পড়তেন, আমি এই জন্য ডান দিকে বসা শুরু করলাম, শুনলাম তিনি এই দোয়াটা। এই কথাগুলো আসছে, এর অর্থ হলো যে ওইটা আসেনি, তিনি হাত তোলেননি, তিনি বসে বসে বিড়বিড় করে কি দোয়া পড়ছিলেন, আর তিনি সবাইকে নিয়েও পড়েন। কেউ যদি ব্যক্তিগত মনের আবেগ হয় হাত তোলেনটা ভালো, তবে সুন্নতে যেটা আমরা দেখি রেগুলার দোয়ায় রাসূল হাত তুলতেন না। খাওয়ার আগের দোয়া, খাওয়ার পরের দোয়া, সালাতের পরের দোয়া, মসজিদে ঢোকার দোয়া, মসজিদ থেকে বেরোনো দোয়া, আর যেটা স্পেশাল কোনো দোয়া সেটা তিনি হাত তোল। এই কাজটা সবাই মিলে সমবেতভাবে সকল মুসল্লিদের, এইটা আসলে সুন্নতের সাথে খুব সাংঘর্ষিক হয়ে যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবনে 10 বছরে করে 18,000 ওয়াক্ত সালাত আদায় করেছেন জামাতে। এর ভিতরে একটি সালাতেও তিনি সাহাবীদের নিয়ে সবাইকে নিয়ে জামাতে দোয়া করেছেন, এটা পাওয়া যায়। তিনি একা দোয়া করেছিলেন শতাধিক হাদিস। সুযোগ হলে দোয়ার সময় হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করা সুন্নাহ, ঠিক কিনা? সব জায়গায় না। আল্লাহর হাবিব যেখানে হাত তুলছিলেন, কিছু কিছু জায়গায় আল্লাহর হাবিব হাত তুলেছেন, কিছু কিছু জায়গায় তুলেন নাই। তো তুলেন, যেখানে সুযোগ হয় তুলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত তুলতেন হাতের তালুগুলো আকাশের দিকে করে রাখতেন এইভাবে। এজন্য আল্লাহর হাবিব বলতেন ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এরকম উঁচু করে আল্লাহর কাছে চাও। হাত তুলে যখন মনে চায় দোয়া করবেন, এটা ইচ্ছা, চাইলেই করতে পারেন। কিন্তু সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্রেডিশনটা বানিয়ে ফেলেছি, তাসবিহ বাদ দিয়ে হাত তোলা, এটা বিশ্বনবী এবং সাহাবারা করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে যে দোয়া জিকিরগুলো করতেন হাদিসে প্রমাণিত, এবং সেই দোয়া জিকিরগুলো যে তিনি করতেন এই ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের দ্বিমত নাই। হানাফি, সালাফি, গায়রে সালাফি বা আপনার এমনকি আপনার বেদাতি, সুন্নি যত আছে কোনো আলেমের দ্বিমত নাই, কারণ দ্বিমত করার সুযোগ নাই। অসংখ্য হাদিসে আসেন ইনসান সালামের পরে দোয়া জিকিরগুলো করতেন। 5 ওয়াক্ত নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে হাত তুলে তাদেরকে সাথে নিয়ে তিনি দোয়া করছেন, ওরা আমিন আমিন বলছে, আমরা যেভাবে করি আর কি, এইভাবে দোয়া করছেন, বাইরেও দোয়া করতেন। এরকম কোন হাদিস আমার জানা মতো নাই। ওলামায়ে কেরাম জানা থাকলে বলেন হাদিস জোড়াতালি দিবেন। জোড়াতালি দিতে হবে কেন ভাই? যারা হাদিস সম্পর্কে ন্যূনতম ধারণা আছে, ন্যূনতম ধারণা, তারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সামান্য একটা ছোট্ট একটা কাজ করলেও সেটা হাদিসে এসে গেছে, আসে না আসে নাই? যারা হাদিস সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন তারা জানেন একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য কোনো কাজ করেছেন, থুতু ফেলেছে, সেটা বিবরণ পর্যন্ত হাদিসে আসছে না আসেন। ব্যক্তিগত কাজ, স্ত্রী সহবাস, টয়লেটের ভিতরে কিভাবে পরিচ্ছন্ন হবেন, যে বিষয়গুলো পর্যন্ত হাদিসে আসে না আসে নাই। তাহলে নামাজের মতো এরকম ইবাদত সবার সামনে ইমামতি করে পড়েছেন, যদি তিনি সাহাবীদেরকে নিয়ে এভাবে ট্র্যাডিশনাল দোয়া করতেন, সেটা হাদিসে অবশ্যই একটা নয় হাজার হাজার হাদিসে আসতো, শত শত হাদিসে, ঠিক না বেঠিক? কিন্তু সেরকম হাদিস তো পাওয়া যায় না। হাদিস পাওয়া যায় কি নামাজের পরে দোয়া কবুল হয় এবং দোয়া আদব আত্মলা, ওই হাদিসে জোড়া তালি দিলে আবার একত্র হলে একজন দোয়া করলে বাকি আবার দোয়া কবুল হয়। 3 হাদিস দোয়া তালি দিলে আর দোয়া হয়।
সেখানে হাজার হাজার সাহাবীদেরকে সাথে নিয়ে মসজিদে নববীতে তিনি 10 বছর ইমামতি করেছেন। তারপরে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এই 4 খলিফা মিলে 30 বছর পড়েছে। তাহলে এই 40 বছরে 70,000 75,000 বা কম বেশি এই পরিমাণ সংখ্যকবার নামাজ হয়েছে। সেটা কি গোপনে হয়েছে না প্রকাশ্যে হয়েছে? মসজিদে নববীতে জামাত কি গোপনে গোপনে হয়েছে? আপনি একা পড়ছেন, সবাই সামনে পড়েন ভাই? যদি তারা সাহাবীদেরকে নিয়ে নামাজের পরে হাত তুলতেন, সবাই সাথে হাত তুলতো, এভাবে আমাদের মতো রেডিমেড মোবাইল যদি করতেন 70, 75,000, 80,000 বারের কাছাকাছি সংখ্যকবার পর্যন্ত যদি এইরকম ঘটনা ঘটতো, একটা হাদিসে উল্লেখ থাকতো কি থাকতে না? একটা কেন, হাজার হাজার হাদিসে থাক, ঠিক না বেটি? নামাজের পরে যে মোনাজাতটা আমাদের দেশে করা হয় সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে, এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। রাসূলুল্লাহ মোনাজাত করেছেন ইফতিকার নামাজ। এই নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করেছেন সবাইকে নিয়ে। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের নামাজ পড়ে সেই জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন সবাইকে নিয়ে। বিপদ আসলে পড়ে কুনুতে নাজিলা, বিপদ আসলে পরে নামাজের মধ্যেই একটা দোয়া আছে, সেই দোয়াটা সবাইকে নিয়ে নামাজের মধ্যে হাত তুলে রাসূলুল্লাহ করেছেন। কিন্তু নামাজের পরে সমস্ত মুসল্লিদের নিয়ে হাত তুলে মোনাজাত প্রতি অর্থে তিনি করেছেন, এর কোনো দলিল নাই। কাজী দা রাসূলুল্লাহ করেন নাই, তা আমাদের জন্য করা উচিত নয়। ফরজ সালাতের পরে আলে হাদিসের লোকেরা মোনাজাত করে না, এই কথাটা ঠিক না। হানাফি মাযহাবেরও বিশাল সংখ্যক হানাফি মাযহাবের উলামায়ে কেরাম ফরজ নামাজের পরে মোনাজাত পড়েন না। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কওমি মাদ্রাসা, সেই মাদ্রাসায় ফরজ নামাজের পরে মোনাজাত হয় না, সম্মিলিত মোনাজাত নাই। আরও অনেক হানাফি মসজিদ, কিন্তু ফরজ নামাজের পরে মোনাজাত হয় না। এটা হানাফিয়ার আপনার আলে হাদিসের বিষয় না, এটা হানাফিদের মতেও বেদাত, আলে হাদিসের মতেও বেদাত। হাত তুলে দোয়া করা উচিত। হাত তুলে দোয়া করার প্রমাণে 42টি সহিহ হাদিস আছে। খালি বুখারী মুসলিম আছে 33টি সহিহ হাদিস। চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয়, কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, কবরের শাস্তিকে হিসাব করে হাত তুলে দোয়া করতে হয়, ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়, যুদ্ধক্ষেত্রে হাত তুলে দোয়া করতে হয়, পানি চাইতে গিয়ে সবাই মিলে উল্টা হাতে হাত তুলে দোয়া করতে হয়, কাবা ঘর দেখে হাত তুলে দোয়া করতে হয়, সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, মারোয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, আরাফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, মুজদালিফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, পরের 2 দিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করতে হয়। কেউ যখন হাত তুলে দোয়া করে তখন আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পায়, লোকটা হাত তুলে দোয়া করছে, আমি তার হাতটাকে ফিরিয়ে দিব, যাও তুমি যা চাচ্ছ আমি তাই দিয়ে দিলাম। খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হাত তুলে দোয়া করা। সাবধান, নামাজের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে, ঈদের মাঠে এসব জায়গাতে হাত তুলে দোয়া করবেন না। এসব জায়গাতে হাত তুলে দোয়া করলে রাসূলকে অপমান করা হবে, তারই নাম বেদাত, ইমান কাটা যাবে, পরকাল হারাবে। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করেছেন। পৃথিবীতে কেউ একটা জাল হাদিসও দেখাইতে পারবে না। কে বললাম? জাল হাদিস নিজে বানানো দেখাইতে পারবে, আমি যেমন বানাচ্ছি একটা বানিয়ে দেখাইতে পারছি, এরকম হবে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করেছেন ফরজ নামাজ শেষে। অন্যান্য বিভিন্ন ফরজ নামাজের ভিতরে করা পাওয়া যায়, কিন্তু দুঃখজনক হলো সত্য যে যদি আমরা ফরজ নামাজের ভিতরে করি এটাকে বেদাত বলবে, আর যেটা কখনো করেননি ওটাকে সুন্নত ইবাদত বলবে। কোনো জয়ীফ জাল হাদিস দিয়েও প্রমাণিত পাওয়া যাবে না যে কোনো একটা ফরজ নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এভাবে সম্মিলিত দোয়া করেছেন। আসলে প্রত্যেক ফরজ সলাতের পরে আমরা যে প্রক্রিয়ায় পদ্ধতিতে সম্মিলিত মোনাজাত করি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান নয়, সাহাবীরাও যেমনটি করেননি। প্রত্যেক ফরজ সলাতের পর রাসূলুল্লাহ এবং তার সাহাবীরা, তাবেঈরা সেই থেকে আজ পর্যন্ত যে আমলটা করে আসছে সেটা হলো প্রত্যেক সলাতের পরে দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাত ফিরিয়ে প্রথম আল্লাহু আকবার বলেছেন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 হাকাদা সালাসা মাররাত, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম,
এটা পড়েছেন। তারপরে পড়েছেন আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এইটা এই আয়াতুল কুরসি পড়েছেন। তারপরে এরকম অনেকগুলো দোয়া আমি যদি এরকম বলতেই থাকি পড়েছেন। তারপরে একবার পড়েছেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বা 34 বার আল্লাহু আকবার, হয়তো রেওয়ায়েত ভিন্ন ভিন্ন থাকতে পারে। এরপরে সূরা নাস পড়েছেন, সূরা ফালাক পড়েছেন, আরও কিছু মাসনুন দোয়া পড়েছেন। আল্লাহ নবী এরকম দোয়া হয়তো এটা সেটা একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু এটা প্রত্যেক সালাতের পরে রাসূলুল্লাহর আমল ছিল, সাহাবীদের আমল ছিল। একটা হাদিসের মধ্যে এসেছে প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি যারা নিয়মিত আমল যারা বানিয়ে নেবে, এই লোকটার মধ্যে বেহেশতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো পর্দা থাকবে। হ্যাঁ, আপনি মোনাজাত করেন, আরো পরে গিয়ে করেন, কিন্তু এই মাসনুন দোয়াগুলি যা রাসূল নিয়মিত পড়েছেন, সাহাবীরা পড়েছেন, তাবেঈরা পড়েছেন, আমার দেশের ইমাম সাহেবদের আর এই মুসল্লিদের কোন রোগে, কোন জিনে, কোন ভূতে, কোন প্রেত পিশাচে ধরলো যে নামাজ পড়ে সালাম ফিরাইতে দেরি হাত তুলে মোনাজাত করতে দিন। বাংলাদেশে ফরজ সালাতের পরে, ফরজ নামাজের পরে 2 হাত তুলে সম্মিলিত মোনাজাত করে, আর সৌদি আরবে করা হয় না। এটা কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন করেননি। আর সৌদি আরবটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ, এখানে সহিহ সুন্নতটা আছে, যার ফলে এখানে কোনো মসজিদে সম্মিলিত দোয়া হয় না। তবে বাংলাদেশের সবাই যে সম্মিলিত মোনাজাত করে সব মসজিদে, এটা কথা ভুল। হানাফিদের সবচেয়ে বড় মাদ্রাসা বাংলাদেশ হাটহাজারি, সবচেয়ে বড় মাদ্রাসা। ভারতের দেওবন্দ আর বাংলাদেশের হাটহাজারি, ওটা দেওবন্দারি শাখা বলতে হবে। তো বিশাল মাদ্রাসা, কয়েক হাজার ছাত্র, আজকে থেকে 40 বছর আগে দোয়া উঠে গেছে সম্মিলিত মোনাজাত। আর আমার কথা বিশ্বাস না করেন তো একবার দেখে আসবেন খরচ করে। তো কথা হচ্ছে যে যারা হকটা পেয়ে গেছে মেনে নিয়েছে, আর অনেকে হক পাওয়ার পরে গোড়ামি করেছে, মানেনি। কিন্তু হক হক, সত্য সত্য, সত্যটা যারা পেয়ে গেছে মানা ফরজ। কথা বুঝতে পারছেন না? দোয়া সব জায়গায় আছে, কিন্তু হাত তোলা সব জায়গায় নাই। হাত তোলা একাকি নফল সালাতের পরে মাঝে মধ্যে বা অন্য যে কোনো প্রসঙ্গে মাঝে মধ্যে কেউ করতে পারে, কিন্তু জায়গায় জায়গায় হাত তোলা এটা সুন্নাহ নয়। বিশেষ করে ফরজ সালাতের পরে হাত তোলা এটা সুন্নাহ নয়। সহি নিয়ম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায় করেছেন, তিনি একলা একলা পড়তেন অনেকক্ষণ। প্রত্যেক সাহাবী নিজের মন মতো, কেউ 3টা, কেউ 5টা, কেউ 10টা দোয়া পড়তেন, প্রত্যেকে আলাদা আলাদা পড়তেন। এটা হলো সহি নিয়ম। তাদের ফরজ নামাজের পরে দোয়া নিয়ম আছে না নাই? আছে। আর যেটা আমাদের দেশের রব্বানা আতানা একে থাকবেন, এই নিয়ম সবাই মিলে একসঙ্গে করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনোদিন ছিল না। জামাতে নামাজ পড়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতেন, সালাম ফিরিয়ে তিনি একবার বলতেন আল্লাহু আকবার, 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, একবার বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, একবার পড়তেন আয়াতুল কুরসি, 33 বার পড়তেন সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এছাড়া আরও কিছু দোয়া আছে আল্লাহর হাবিব কন্টিনিউ প্রতি নামাজের পরে, ফরজ সালাতের পরে এগুলো করতেন। বাংলাদেশে সুন্নাহটা মরে গেছে, ইমামও এটা করে না, মুসল্লিরাও করে না অধিকাংশ জায়গায়। বরং নামাজের সালাম ফিরিয়ে হাত তুলে 1 মিনিটের জন্য দোয়া করে, এরপরে সবাই সুন্নাহ পড়া শুরু করে। আপনারা নামাজের পরে দোয়া কবুল হয়, ফরজ সালাতের পরে হাদিস আছে, তাই সুন্নাহ জিকিরগুলো করে তারপরে যদি আপনি মনে চায় আপনি আরও দোয়া করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই সুন্নাহ জিকিরগুলো বাদ দিয়া দোয়া করার কোনো প্রয়োজন নাই। করলাম না, এমনি সময় কোনো করা যাবে কিনা এরকম আল্লাহ রাসূল কোনো দলিল দিয়ে বুঝাই দিচ্ছেন, বা আমরা এখন করতে পারবো না, এখন তো আমাদের সময় না, এখন করতে করবো না, আমরা দোয়া করলাম যে আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহর ভিত্তিতে আমাদেরকে তৌফিক, এদিকে হাত তোলা যাবে না, বা এরকম কোনো দলিল দিয়ে আল্লাহ রাসূল বুঝাচ্ছেন? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। যে এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা এটা জানলাম যে নামাজের সাথে মোনাজাতের অংশ না, নামাজের অংশ না মোনাজাত, আমরা ওইখানে করলাম না, কিন্তু আমরা কি অন্য জায়গায় করতে পারবো? বা এখন আমরা বসে আছি, এখন কি আমরা হাত তুলে মোনাজাত করতে পারবো কিনা? না, মোনাজাত অর্থ হচ্ছে চুপে চুপে কথা বলা।
একটা গান আছে না, চুপি চুপি কেউ শুনে যাবে, শুনছেন না? হ্যাঁ, তো কেউ শুনে যাবে এরকম হবে না। মোনাজাত হচ্ছে আপনার রবের সাথে একটা সম্পর্ক, অন্য কেউ শুনবে না। তো এটা মোনাজাত আপনি করতে পারবেন সব সময় আপনি করতে পারবেন। যেখানে আল্লাহর জিকির করা জায়েজ আছে ওই জায়গায় মোনাজাত করা জায়েজ আছে। কিন্তু মোনাজাত হচ্ছে যে নামাজ শেষে যেরকম সম্মিলিত নামাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম তাকবীর দিয়ে, তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করছেন, সালাম দিয়ে সালাম শেষ করছেন, নামাজ শেষ করছেন। তারপরে তিনি কিছু জিকির করছেন, ওই জিকির আমাদেরকে করতে হবে। তিনি সবাইকে নিয়ে সম্মিলিতভাবে এরকম দোয়া করেন নাই, এজন্য আমরা ওই জায়গায় দোয়া করব না। ঠিক অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো মজলিসে বসছেন, মজলিস শেষে তিনি একটা নির্দিষ্ট দোয়া পড়ছেন, যেটা একটু আগে আমি আপনাদের সামনে পড়ছি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা, কাফারাতুল মজলিস। এটা আপনি আপনার পড়বেন। যেরকম আপনি টয়লেটে যাওয়ার সময় একটা দোয়া আছে, এটা কি আমাদেরকে নিয়ে পড়াইবেন না একা একা পড়বেন? একা একা পড়বেন। ঠিক অনুরূপভাবে আপনি যখনই দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম জায়গায় এসে কি করছেন, সাহাবায়ে কেরাম ওই জায়গায় এসে কি করছেন, আমরা যদি দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম থেকে আমরা পাই যে তারা একা একা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে দোয়া করছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি হাত তুলে দোয়া করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হাতটা ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। তাহলে হাত তুলে দোয়া করা আছে কিনা? না, আছে। কিন্তু কোন জায়গায়? একা একা। কোন জায়গায়? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন, ওইটা কোন সময়? রাতের শেষে অংশ। ওই সময়টা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। দোয়া কবুলের সর্বোচ্চ ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে কোন জায়গা? শেষ রাত্রে তৃতীয় প্রহরে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন। তারপরে আপনি অন্য যে কোনো সময় একা একা আপনি হাত তুলে দোয়া করতে পারেন। কিন্তু সবাই যখন একত্রিত হয়ে কোনো জায়গায় করবেন, সেই ক্ষেত্রে আমাদের দলিল লাগবে। আমরা ইমামে কোনো দলিল জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বৈঠকে বসছেন আর সবাইকে নিয়ে হাত তুলে এরকম দোয়া করছেন, এরকম কোনো প্রমাণ আমাদের কাছে নাই। এর জন্য আমরা এটা করি না। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন করছেন ভাই, যে নিষেধ করছে কিনা। নিষেধ করছে কিনা এটা বোঝার জন্য আমাদেরকে নিষেধটা বুঝতে হবে। কি নিষেধের জন্য বুঝতে হবে, যেমন আমি একটা এক্সাম্পল দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক এক্সাম্পল দিয়েছেন, কিসের জন্য? আমাদের বোঝার জন্য। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক এক্সাম্পল দিয়েছেন, আমরাও একটা এক্সাম্পল দিয়ে এই জিনিসটা বোঝার চেষ্টা করি। ডাক্তার সাহেব, আপনি জ্বর উঠছে, প্যারাসিটামল দিচ্ছেন, দিয়ে ডাক্তার সাহেব লিখে দিচ্ছেন 1+1+1, মানে কি? একটা গলে 3 বার খাবে। এখন কেউ যদি বলে যে এটা 2টা করে খাওয়া নিষেধ নাকি? 2টা করে খাওয়া কি নিষেধ আছে? নিষেধ আছে, আপনি বুঝেন না, এর জন্য বলতেছেন নিষেধ নাই। একটা করে খাওয়ার অর্থ 2টা করে খাওয়া যাবে না, অর্ধেক করে খাওয়া যাবে না, 4 বার খাওয়া যাবে না। একটা করে যখন নির্দিষ্ট করে দিছে, এর অর্থ হচ্ছে 2টা নিষেধ, অর্ধেক নিষেধ, 3 বারের অধিক নিষেধ। কিন্তু নিষেধটা বুঝতে হবে। এখন যদি আমরা বলি যে এশার নামাজ ফরজ 4 রাকাত, বা এশার পরে কত রাকাত সুন্নত পড়তে হয়? 2 রাকাত। তো ওইখানে 4 রাকাত পড়া যাবে না, নিষেধ আছে নাকি? 4 রাকাত পড়া যাবে কিনা? এশার পরে 4 রাকাত সুন্নত পড়া যাবে? কেন যাবে না? নিষেধ আছে? নিষেধ আছে। 2 রাকাত পড়ার অর্থ হচ্ছে 3 রাকাত নিষেধ, 4 রাকাত নিষেধ। এই 2 রাকাতই পড়তে হবে, 1 রাকাতও পড়লে হবে না। তাহলে নিষেধটা বুঝতে হবে। নিষেধটা আসে সবসময় নিষেধ অর্থে আসবে এরকম না। নিষেধটা হচ্ছে যে যখনই 2 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে পড়ছেন, এশার পরে পড়ার জন্য 2 রাকাত বলছেন, তখন 4 রাকাত নিষেধ। ঠিক অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দোয়া হাত তুলে করছেন, ওইখানে হাত তুলে দোয়া করতে হবে। এখন আপনি যদি টয়লেটে যাওয়ার সময় বলেন যে হাত তোলা যাবে না, ওইখানে কোন জায়গায় নিষেধ আছে নাকি? কোনো নিষেধ আছে? নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ওঠান নাই, এটাই হচ্ছে নিষেধ। বুঝছেন? নিষেধটা বুঝতে পারছেন? ঠিক আছে, নিষেধ। আচ্ছা, আপনি একটু পরে প্রশ্ন করবেন অন্যরা। নিষেধটা কি বোঝা গেছে? যে যেখানে নির্দিষ্ট করে সংখ্যা দেওয়া আছে ওই জায়গায় এর কম বেশি করা যাবে না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনীতে তিনি কোন জায়গায় দোয়া করছেন, কিভাবে করছেন, আমরা সেইভাবে অনুসরণ করতে হবে। কারণ তার জীবন হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন। এখন যদি আমরা মনে করি রাসূল এটা করেন নাই, আমাদের করা লাগবে,
তাহলে বুঝতে হবে যে রসুল থেকে আমাদেরকে অ্যাডভান্স হতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন। রসুলের জীবনীতেই আমাদের জন্য রয়েছে কি আদর্শ, কল্যাণ। তা আপনি কল্যাণ যদি পেতে চান তাহলে রসুলের জীবন আদর্শকে আপনাকে অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যে এই উম্মার শ্রেষ্ঠ মানুষ, তারা যেইভাবে করছেন ওইভাবে করতে হবে। এখন যদি আপনি এরকম বলেন যে ওইটা নিষেধ আছে কিনা না, তাহলে আপনি ইসলামের অনেক জিনিস আপনি বাড়িয়ে দিতে পারবেন, যেরকম অনেক বেদাতের সূচনা হয়েছে এই রাস্তা ধরে যে নিষেধ আছে কিনা না। তা যে বুঝতে পারছেন, আল্লাহু আ'লাম, জাযাকাল্লাহু খাইর।